এই যে আমি হজে গেলাম, ইফতারিতে সব প্রসেসড ফুড দিয়ে রাখছে, সব প্রসেসড ফুড, মানে এই যে জুসটা ওখানে চিনি মেশানো, কেমিক্যাল দেওয়া, এটা বলা নাকি অপরাধ হয়েছে। অথচ আমি কেন বলেছিলাম কথাটা, কারণ হলো ওখানে আমার অনেক রুগী ছিল, ডায়াবেটিস রুগী, হার্টের রুগী, তারপর হচ্ছে কারণ বেশিরভাগ বয়স্ক লোক হজে যায়, তাই না? এখনো তো আমরা তরুণরা, আমরা হয়তো আস্তে আস্তে তরুণরা উৎসাহিত হচ্ছে, কিন্তু বয়স্ক লোক বেশিরভাগই হার্টের সমস্যা আছে, ফ্যাটি লিভার আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস তো একটা কমন, সবারই আছে প্রায়। ওরা যখন ওই চিনি মেশানো ওই জুসটা খাবে, এরপর যখন ওই কেকটা খাবে, তারপর যখন ওই যে পাউরুটির ভিতরে আবার চিজ দেওয়া, দুটোই আর্টিফিশিয়াল এবং প্রসেস, এগুলো খাবে। আর খেজুরটাকে তারা কি করেছে, আপনার প্রথমে জীবাণুমুক্ত করার জন্য একটা রুমের মধ্যে ঢুকায় সবগুলো খেজুর দিয়ে, ওখানে ওখানে মানুষ ঢুকলে মরে যাবে, ওখানে কোনো মানুষ থাকে না, ওখানে কিছুক্ষণ রাইখা ওই কেমিক্যালে ট্রিট করে যে 2 বছর আর পোকা ধরবে না। এটা আমাকে যারা খেজুর ব্যবসা করে ওরাই বলেছে, কয় স্যার আমরা একবার অর্গানিক খেজুর বাংলাদেশে পাঠালাম, মানুষের এটা পছন্দ হয়নি। কি হয়েছে, কারণ ওখানে বলে বালু, এই সেই নানাবিধ কমপ্লেন করে, দেখতে চকচক করে না, ঝকঝক করে না, আমরা যেটা আর কি দেখে অভ্যস্ত। তো পরে আমরা কি করব, বাধ্য হয়েছি, তো ওখানে কোম্পানি দিয়ে দিয়েছে, ওরা কি করে প্রথমে এটা, এরপরে ব্রাশিং বা পলিশিং করে ওই যে ময়লা উঠানোর জন্য বা চকচকা করার জন্য, এরপরে একটা মেশিনের মধ্যে ঢুকায়, ওখানে ব্রাশিং করে ওই ফাইবার ট্যাবারগুলা উঠে যায়। এরপরে এটাকে এই প্রেস করে এয়ারটাইট করে প্লাস্টিকে দেয়, এখন প্লাস্টিকের সঙ্গে রিয়্যাক্ট করা শুরু হয়, ওইটাই ক্যান্সার। তা আমি দুটো খেজুরের পার্থক্য বলেছি, একটা খেজুর হচ্ছে প্রসেসড খেজুর, আর একটা হলো প্রাকৃতিক খেজুর, অন্তত কম মডিফাইড, যেটা অত চকচক করে না, একটু শুকনা ধরনের, হ্যাঁ, যেটা দেখলে বোঝা যায় না একটা খেজুর দুটো। আর একটা হচ্ছে প্যাকেটের ভিতরে চ্যাপটা, আর এর ভিতর আর একটা আছে মধু দিয়ে করে তারা ওই প্যাকেটের মধ্যে, ওটা খেলে ডায়াবেটিস রোগী ধাম করে সুগার বেড়ে যাবে, একে তো খেজুর আছে সাথে আছে মধু। তাইলে দেখেন, একটা ডায়াবেটিস রোগী যদি সে ইফতারে মধু খায়, সাথে খেজুর, সাথে যদি আপনার কেক খায়, সাথে যদি জুস খায়, সাথে যদি ওই যে পাউরুটি খায় ভিতরে চিজ আর দেওয়া, তাহলে ওর অবস্থা কি হবে? এখন কোথাও এমন নাই যেখানে সুস্থতার কোনো চর্চা হয়। তা এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি, আমার তো দেখে খারাপ লাগে। তো ওখানে অনেক রুগী বলো, স্যার আপনি এই বিষয়ে একটু সচেতন করেন মানুষকে। তো সচেতন করতে যেহেতু দেখলেন কি অবস্থা হলো আর কি। তো আসলে মানুষ যখন নিজের ভালো বুঝে না, এবং তার জন্য কোন খাবার ভালো সেটা যখন মানুষ বুঝে না, সে যখন খারাপ খাবারটাকেই ভালো মনে করে, তখন মানুষের রোগটা হয় তার সঙ্গী, আর ওষুধ হয় তার নিত্য সঙ্গী। এটাই হচ্ছে, কিছু করার নেই। এই জন্যেই প্রতিটা ঘরে ঘরে এখন ফার্মেসি, এই জন্যেই প্রতিটা জায়গায়। তাহলে দেখেন, ফুড হচ্ছে এন্টারটেইনমেন্ট। এখন দাওয়াতে গেলে সবাই কি করে, সবাই, আমরা ইফতারিতে কি খাই, বেগুনি, পেঁয়াজু, ডুবো তেলে ভাজা, হ্যাঁ, তারপরে ছোলা বুট, তারপরে মুড়ি, ইউরিয়া দেওয়া মুড়ি, তারপরে ওর ভিতর বুরিন্দা, এগুলো দিয়ে মাইখা আমরা খাই, আমরা 3 গ্লাস শরবত খাই। তাহলে এই যে খাবারগুলো খাচ্ছে, এটা কি ইফতারিকে এই ধরনের খাবার খাওয়া উচিত? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা খেয়েছেন? দেখেন, এই খাবার আপনি যেখানেই খান না কেন, এই খাবারগুলো খাওয়া উচিত না। আমি এর বাইরে কোনো কথাই বলিনি। আমি বলিনি যে কেন ইফতারিটা দিচ্ছে, এটাও বলিনি। আমি বলিনি যে গভর্নমেন্ট কি করছে, এটাও বলিনি, যদিও গভর্নমেন্ট ইফতারি দেয় না, ওটা অ্যাপসের মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষই ওখানে কন্ট্রিবিউট করে। তো এখন এই যে ইফতারটা যারা কিনতেছে, তারা কেনার সময় ওখানে যেই কোম্পানিরগুলো দিচ্ছে তাদের সঙ্গে তাদের কি ডিলিংস আছে আল্লাহই ভালো জানেন। কিন্তু ওখানে ধরেন আমার কোম্পানি থেকে যদি আমি একটা জিনিস দিতে পারি, লাখ লাখ মানুষ খাবে, এটা এক ধরনের প্রচার। এটা বোঝার মতো জ্ঞান আসলে আমাদের কম, আমরা বুঝি না। এখানে যে বাণিজ্য আর একটা চলতেছে, এটা বোঝার মতো জ্ঞান আমাদের সাধারণ মানুষের নেই। তাদের এই জ্ঞানও নেই, বোঝার মতো ক্ষমতাও নেই। ধরেন আমার একটা প্যাকেটের জিনিস যদি ওই কাবা শরীফে আমি দিতে পারি, বুঝছেন, এবং এটা যদি কয়েক লক্ষ মানুষ খায়, প্রচার হইল না, ওই প্যাকেট সারা বাড়ি ঘুরে বেড়াবে। বুঝতে পারছেন না? তো এগুলো মানুষ বুঝে না। প্রসেস ফুডগুলো কিভাবে ঢুকতেছে এটা নিয়ে তাদের কনসার্ন নেই। পবিত্র জায়গায় প্রসেসড ফুড ঢুকতেছে এটা নিয়ে তাদের কনসার্ন নেই। আমার কথা বুঝতে পারছেন? তারা সচেতন হচ্ছে না। তা আমরা সৌদি আরবে এখন ডায়াবেটিসের সংখ্যা প্রায় 139 জনের, যেটা 8.5% ছিল এই যে 2009 সালে বোধহয়, বা 19 সালে। হ্যাঁ, তো এইটা এখন বেড়ে 2009 সালে মেবি, হ্যাঁ, এখন বেড়ে প্রায় এত % হয়েছে। এবং আমার যারা ফলোয়াররা
সৌদি আরবে বসবাস করেন, অনেকেরই তাদের ডায়াবেটিস, অনেকেরই তাদের অনেক প্রবলেম। তো এই জিনিসগুলো আসলে আমি শুধু সচেতন করতে চাই সবাইকে, যে দেখেন প্রসেসড খাবার সবখানেই খান, যেখানেই খান সেটা প্রসেসড। সেটা আপনি ঢাকায় বসে খেলেও সেটা প্রসেসড খাবার, সেটা আপনি মক্কায় খেলে, মদিনায় খেলেও প্রসেসড খাবার, সেটা আমেরিকাতে খেলে, কানাডাতে খেলেও প্রসেসড খাবার। এখন প্রসেসড খাবারের ভিতরে আলট্রা প্রসেস, যেগুলো শরীরের জন্য ক্ষতি, যেগুলো ইনফ্লামেশন করে, আমি সেগুলো নিয়ে কথা বলেছি। যেমন কেক, যেমন সয়াবিন অয়েল, রাইস ব্রান অয়েল, ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যেই তেলগুলো আমাদের ক্ষতি করছে। যেমন সুগার, এবং সুগার যে কোনো জিনিসে দিলে আমার সেটা ক্ষতি করবে। আপনি ওই ইফতারটা যদি করেন ভাই, যে কোনো ডায়াবেটিস রোগী শিওর 10-12 পয়েন্ট হয়ে যাবে ডায়াবেটিস, খাওয়ার সঙ্গে সঙ্গে হবে। 2 ঘন্টার ভিতরে আপনি মেপে দেখতে পারেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি মাপবেন, মেপে দেখেন যে আমার কথাটা সত্য কিনা। তো এই যে আমার দুঃখের জায়গাটা আপনারা কেউ বুঝলেন না। আমার দুঃখের জায়গাটা হচ্ছে যে পবিত্র জায়গায় অপবিত্র খাবার ঢুকে গেল, এটাই বুঝতে পারতেছেন না। যেই খাবার খেয়ে মানুষ রোগী হচ্ছে, যে খাবার খেয়ে মানুষ ইবাদত করার ক্ষমতা হারাচ্ছে, যে খাবারগুলো খেয়ে আজকে তাদের এই রোজা রাখবে পারতেছে না, হজ করবে পারতেছে না, নামাজ পড়বে পারতেছে না, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে কোথা থেকে আসলো। তাহলে দেখেন, এই যে খাবারগুলো আমরা খাচ্ছি, আনন্দ করে খাচ্ছি, ফুর্তিতে খাচ্ছি, পবিত্র মনে করে খাচ্ছি, ইবাদত মনে করে খাচ্ছি। বুঝতে পারছেন? ইবাদত মনে করে খাচ্ছি, পবিত্র মনে করে খাচ্ছি।